এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার নতুন আরেকটি ভিডিওতে। আজ তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলে ডাল গোস্তের রেসিপি। অল্প সামান্য কিছু ঘরোয়া মশলা দিয়ে আমি এই ডাল গোস্ত রেসিপিটি তৈরি করে দেখাবো, কিন্তু স্বাদটা হবে একদম রেস্টুরেন্টের মতো। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক। আমি কিছু ডাল নিয়ে নিয়েছি 3 ধরনের। এখানে 1/3 কাপের মতো আমি খেসারির ডাল, 1/3 কাপের মতো বুটের ডাল এবং 1/4 কাপের মতো মসুরের ডাল। এটাকে ভিজিয়ে রাখবো 40 মিনিটের মতো। অন্য পাশে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে 1 টিস্পুন ধনে, 1 টিস্পুন জিরা আর কিছু গরম মশলা নিয়ে নিয়েছি। এখানে নিয়ে নিয়েছি একটা স্টার অ্যানিস, এখানে হাফ জয়ফল এবং হাফ জয়ত্রী, এখানে 3-4টা লং এবং 4-5টা সাদা এলাচ, 2 টুকরো ছোট এখানে দারুচিনি, এখানে কিছু গোলমরিচ হাফ টিস্পুনের মতো আর একটা বড় কালো এলাচ। এটাকে দিয়ে আমি এখন একটু ভালো করে ভেজে নিব। আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এটাকে 2-3 মিনিট আমি হালকা করে ভেজে নিব। এইভাবে মশলাটার কারণেই কিন্তু ডাল গোশত হবে খুবই অসাধারণ। তো আমি এটাকে ভেজে নিয়ে গ্রাইন্ড করে নিব। অন্য পাশে আমি যে ভেজে রাখা ডালটি ছিল সেটা আমি একটা কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম এবং এখানে 3 কাপের মতো পানি দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব, একটু হলুদ আর স্বাদ অনুপাতে লবণ দিয়ে। তো নেড়ে চেড়ে এটাকে ঢাকা দিয়ে আমি প্রায় সিদ্ধ করে নিচ্ছি 15 মিনিটের মতো। তো এটা 15 মিনিট পরে দেখুন এরকম অবস্থা হয়ে গেছে। তো আপনারা চাইলে প্রেশার কুকারেও করে নিতে পারবেন। তারপরে ওই ডালটাকে আমি নামিয়ে নিয়েছি। এখন এখানে নিয়ে নিয়েছি রেগুলার কাট করে 1 কেজির মতো চিকেন। আপনারা চাইলে এখানে মাটন অথবা গরুর মাংসটাও অ্যাড করতে পারেন। দিয়ে দিলাম লবণ এবং 1 টেবিল চামচের মতো এখানে মরিচের গুঁড়ো, হাফ টিস্পুনের মতো হলুদ এবং 1/3 কাপের মতো তেল এবং ঘরে রাখা সেই আগের মশলাটা, হাফ কাপের মতো পেঁয়াজ বেরেস্তা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। আর যোগ করে দিচ্ছি 1 টেবিল চামচ করে আদা এবং রসুন বাটা। সব কিছু আমি একসাথে নিয়ে নিচ্ছি এবং এখানে অ্যাড করে দিব এখানে পরিমাণ মতো পানি, যেটা সেদ্ধ করার জন্য লাগবে। তো আমি এখানে প্রায় 1.5 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। অ্যাড করার পরে ভালো মতো এটাকে মিশিয়ে নিতে হবে। ঠিক এইভাবে নেড়ে চেড়ে আপনারা চাইলে হাত দিয়েও কাজটা করতে পারবেন। তো আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব 15 মিনিট। 15 মিনিট রান্না হয়ে গেলে আমি এখানে যোগ করে দেবো 1 টেবিল চামচের মতো টমেটো সস। আপনারা চাইলে এখানে ফ্রেশ টমেটোটাও ব্যবহার করতে পারবেন। তো এটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এবং আমি এখন এটার সাথে অ্যাড করে দিব যে সেদ্ধ করা ডালটা ছিল সেই ডালটা, সাথে কিছু কাঁচামরিচ কুচি এবং এখানে সামান্য পরিমাণ আবারও একটু কেওড়া জল এবং সাথে বেরেস্তাটাও অ্যাড করে দিচ্ছি। এটা ফ্লেভারটা খুব ভালো আসবে। তো এরকম করে আমি সবার শেষে যোগ করে দিলাম এখানে ভেজে সেই স্পেশাল মশলাটা 1 টিস্পুনের মতো দিয়ে এখন এটাকে নেড়ে চেড়ে দেখুন আমাদের কিন্তু অলমোস্ট এই ডাল গোশতটা তৈরি হয়ে গেছে। সবার শেষে আমি যোগ করে দিচ্ছি 1 টেবিল চামচের মতো ঘি। এটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে স্বাদটা কিন্তু খুব ভালো হয় এবং ফ্লেভারটাও খুব ভালো আসে। তো তৈরি হয়ে গেল আমাদের মজাদার এই ডাল গোশতের রেসিপিটি। আশা করি আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক ভালো লেগেছে এবং সহজ লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করতে ভুল করবেন না এবং যারা আমার চ্যানেলের নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।